বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। এটা কোন কোন উলামায়ে কেরামের মত। ওই শেখ আহমকের হস্তমৈথুন এটা জায়েজ করে দিলেন দেখতেছি। আস্তাগফিরুল্লাহল আযীম। এটা দেখে খুব লজ্জা লাগতেছে। এটা উনি কোন কিতাব থেকে পাইলেন? দলিল ছাড়া যে মেরে দিলেন, এটা আমাদের বড়ই দুঃখ। একটা ভুল করার কারণে আজকে সারা বাংলাদেশ বিশ্বের জমিনে শেখ ফুজারি বেড়ে গেছে, নবীর প্রেম কমে গেছে। রসুল পাককে বাদ দিতে পারবে মোটামুটি, শেখকে বাদ দিতে পারবে না, এরকম অনেক আমরা সাধারণ আহমককে আমরা দেখতে থাকি। তাই বিশেষ করে এই যে আহমকে বলে দিল 40 বছরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, এর আগে উনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না। এটা নিয়ে তো বিভিন্ন উলামায়ে কেরাম মতামত করেছেন। তার মধ্যে গতকালও দেখতেছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উনি বলতেছেন, উনি লাইভে এসে এটা ক্ষমা চাইতে হবে, কারণ এটা রসুল পাকের বেলায় এটা বলেছেন, রসুলের শান মানের উপর, রসুল পাকের নবুয়তের উপর আঘাত করেছে। তো সেই জন্য উপযুক্ত যারা আলেম আছে, এই জোনায়েত আল হাবিব, নজরুল ইসলাম কাসেমি, মুফতি আলাউদ্দিন জাহাদি সহ বিভিন্ন আলেমগণ, আমাদের মুফতি ওসি রহমান আল কাদরি মাদ্দাজিল আলী সহ সুন্নি জামাতের সমস্ত আলেমগণ মুখ খুলেছেন। তো আমরা তো প্রতিদিন এই লাইভের মধ্যে আছি। তো শেষ পর্যায়ে আমিও হারদম হারক্ত জাহাঙ্গীর প্রতিবাদ করতে থাকি। আর বিশেষ করে মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে ছোট করার জন্য যে পায়তারা করতেছিল, তারা আউল ফাউল বলে যে এই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে মাঠ থেকে ফেলে দেওয়ার চিন্তা করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ তাহেরি তো আশিক রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার ইজ্জত রক্ষা করলেন। জিরু থেকে হিরু এখন তাহেরি, উনি সাধারণ কোন ব্যক্তি নয়। আলহামদুলিল্লাহ জিরু থেকে হিরু, কেননা উনার ভিতর রসুল পাকের প্রেম, আলে রসুলের প্রেম, আলে বাইতের প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, আল্লাহর ওলিদের ভালোবাসা উনার ভিতর থাকার কারণে আলহামদুলিল্লাহ জয় চলতেছে। তো বিশেষ করে ওই আহমকের সাথে যারা দালালগুলো জটে গেল, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি তাহেরি ভাইকে অনুরোধ জানাচ্ছি। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য যারা যারা আগে আমরা জরিপ করতেছি, কে কে মুখ খুলতেছে আহমকের পক্ষে, তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নিব। একজনকে তো সুরো, আহমকের তো সুরো নরম হয়ে গেছে, লাইভের মধ্যে আর দেখা নাই। তো শেষ পর্যায়ে যে যত কিছু বলো, আপনারা বুঝতে হবে, জানতে হবে, এই জিনিসগুলো মানতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এটা যদি মানেন, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত, যে যত কিছু বলো, কিন্তু হকের জয় আজীবন। এজিদ চিন্তা করেছিল আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দিয়ে উনি একত্ব সারা দুনিয়া রাজত্ব করবেন। এজিদ এবং এজিদ বাহিনী, সামনে তো কারবালার মাস আসতেছে। এই এজিদ বাহিনীগুলো বর্তমানেও দেখতেছি বাংলাদেশে এখনো রানিং এজিদ আছে। আর বিশেষ করে মিডিয়া ফোরামকে আমি বলতেছি, বিশেষ করে যারা এই যে অবস্থা চলতেছে, এটা আমাদের জন্য বড়ই মারাত্মক। এই আহলে হাদিস কিছুদিন আগে ওই মসজিদের মধ্যে ফুটবল খেলা, মসজিদের মধ্যে পুরুষ মহিলা অবাধে এই আহলে হাদিসেরা, তারা আহলে হাদিস দাবি করে, কিন্তু তারা যেগুলো ব্যবহার করে এগুলো আমাদের জন্য বড়ই মারাত্মক। মসজিদের মধ্যে ফুটবল খেলা, কি বাংলাদেশে কি মাঠের উপর কি খোদার গজব পড়েছে? মসজিদে কেন খেলতে হবে? মসজিদে কেন মস্করা করতে হবে? পুরুষ ও মহিলাও দেখতেছি কত বড় ফেরগোওয়ালা
দাড়িওয়ালা হুজুর গুলো যে মসজিদের ভিতর যে মস্করা করতেছে, বল খেলা খেলতেছে, পুরুষ মহিলা, তো এগুলো আমাদের সাবধান হওয়া। আহলে হাদিস যারা এই নাবির উপর ছেড়ে এরকম নিয়ত, আর একটা দেখতেছি এমন ভাবে ফা মেলছে, আর বাপরে বাপ, দেখে আশ্চর্যিত হচ্ছি, আমাদের এগুলো দুঃখ লাগে। তাই উনাদেরকে আহলে হাদিস সালাফি, আজকে এই যে অবস্থাগুলো, এগুলো সুন্দর নয়, শুভ নয়। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করক, আমিন। বিশেষ করে আওলাদ রসুলকে কোনো বাতিল ফেরকায় শেষ করে নাই। বাতিল ফেরকা এজিদ বাহিনীগুলো, রানিং এজিদগুলো, হারেজিগুলো, যারা বাতিল ফেরকা, যাদেরকে আমরা বলি রসুলের দুশমন, আহলে বাইতের দুশমন, আল্লাহর ওলিদের দুশমন, মাজার বেদাত, এটা বেদাত, এটা শিরিক, এটা বেদাত, এটা হারাম, সম্মিলিত মুনাজাত বেদাত। আর এক হুজুরে বলে দিল মুনাজাত বেদাত সম্মিলিত। কালকে দেখতেছি তথাকথিত এক মুফতি সাহেব কে জিয়ারতের টাকা দিয়েছে জানি না, দেখতেছি লাইন ধরে জিয়ারত করতেছে, মুনাজাত করতেছে, আমরা চোখে দেখতেছি। তাই যত কিছু বলেন, কিন্তু সুন্নি জামাত হক, আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক। আমরা একটু আল্লাহর ওলির মাজার শ্রদ্ধা করি, জিয়ারত করি, একটু চুমা দিই, কিন্তু আপনাদের বেদাত হয়ে যায়। আপনারা যখন ইম্বুলুসের মধ্যে চুমা দেন, তখন জায়েজ হয়ে যায়। এটাই হলো জীবনের দুঃখের বিষয়। তো করতে করেন, কিন্তু শেষ পর্যায়ে আওলাদ রাসূলের শানে, আল্লাহর ওলিদের শানে, আহলে বাইতের শানে এই যে বিয়াদবি, এগুলো মানার মতো নয়, এগুলো মানা যাবে না। আজকে এই যে 40 বছরের নবী, এর আগে নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, আহামক হুজুর যে বলে দিল। শেখ ফুজারি যারা আছে, দালালগুলোকে বলতেছি, কুনতু নবী বাইনাল মায় ওয়াত তিন রূহে ওয়াল জাসাদ। কারণ আদম আলাইহিস ইসলামের মাটি আর পানি এক নাই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার রাসূল পাকের নূর মোবারককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। শুধু তাই না, ওয়াকুল্লু শাইইন মিন নূরি, আমার রাসূল বলতেছেন আমার নূর দিয়ে কুল কায়নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাই আগে আমার নূরকে সৃষ্টি করেছেন। লাউলা কালামা জাহারতু রুবুবিয়্যাত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাককে কত যে ভালোবাসতেন, মহব্বত করতেন। হাবিবুল্লাহ বলেছেন, হাবিবুল্লাহ। অথচ ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কলিমুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, এক এক নামে প্রবাহিত, কিন্তু রাসূল পাককে হাবিবুল্লাহ বলেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে আমার রাসূলকে এই জিনিসগুলো বলেছেন, এই নিয়ামতগুলো।